আজকে আমি জলপাইয়ের আচার করব, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কিভাবে করি। চলো চলো। দেখো জলপাইগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সেদ্ধ বসিয়েছি নুন আর একটু হলুদ দিয়ে। দেখো কত, এবার এটাকে ঢেকে দেব। এটা সেদ্ধ হলে তারপরে আবার আসছে। দেখো বন্ধুরা, জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখো ফেটে ফেটে গেছে প্রত্যেকটা জলপাই, মানে ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব, তুলে ঠান্ডা করে নেব। দেখো আমি কিছু মশলা নিয়ে নিয়েছি, গোটা ধনে, দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মৌরি। মৌরিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। এটাই যে হালকা ইয়েতে একটু হালকা করে ভেজে নেব, একদম হালকা করে এগুলোকে ভেজে নেব। দেখো হালকা করে ভেজে নিয়েছি, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এবার এটাকে গুঁড়ো করে নেব। এবার দেখো জলপাইগুলো দেখো সেদ্ধ হয়ে গেছে, কি সুন্দর যে গলে যাচ্ছে। এগুলো এভাবে সব হাত দিয়ে এভাবে সব কটা জলপাই মেখে নেবো, মেখে দানাগুলোকে ফেলে দেবো। দেখো মশলাটাকে গুঁড়ো করে নিয়েছি, এই যে জলপাইটা এভাবে ভালো করে চটকে মেখে নিয়েছি। এবার আচারটা তৈরি করব। আর এই যে গুড়, গুড় দিয়ে করব। গুড় কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন দেব। একটু ভাজা করে দেখো এই যে জলপাইটা এবার এর মধ্যে দেবো। জলপাইটা পুরো দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে নাড়াবো। এর মধ্যে একটু নুন দেব, প্রচণ্ড টক বন্ধুরা, দেখি কতটা মিষ্টি লাগে। দেখো এর মধ্যে গুড় দিলাম, গুড় দিয়ে এটাকে এবার ভালো করে সমানে নাড়িয়ে যেতে হবে। দেখো বন্ধুরা, আমার আচারটা হয়ে এসছে। এবার এর মধ্যে এই ভাজা মশলাটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মেশাবো। দেখো বন্ধুরা, আমার টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার রেডি। একটু ঠান্ডা করে বাটিতে ঢেলে নিয়েছি। কেমন দেখতে হয়েছে বলো। এই দেখো, কার কার লোভ লাগছে বলো, কমেন্টসে লিখো কিন্তু। চলো তোমাদের একটু খেয়ে দেখাচ্ছি। আমি একটু তোমাদের খেয়ে দেখাচ্ছি, তোমাদের আরও লোভ লাগবে। খুব সুন্দর হয়েছে বন্ধুরা, কত গুড় দিয়েছি তাও এখনো ভালো টক আছে। সবাই টাটা।